আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, একমাত্র আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আপনার প্রায় 300 বক্তব্য শুনেছি। আমার প্রশ্ন, আমাদের কাফেলা হবে একটি, তাই ইমাম মাহদির নেতৃত্বে, কিন্তু বর্তমানে গণতান্ত্রিক মতমতে যারা বিশ্বাসী তারা কি সেই কাফেলার অন্তর্ভুক্ত হবেন? যদি না হয় তাহলে পৃথিবীতে মুসলিম গণতান্ত্রিক মতবাদ গ্রহণকারীদের অবস্থান কি হবে? আরে বাবারে, কোনো ইমানদার মুসলমান যে গণতন্ত্রের কথা বলে ওইটা হইল নেতা নির্বাচনের গণতন্ত্র, ওটা নীতি নির্বাচনের গণতন্ত্র না। নীতি তো কোরআন। নীতি কি? নীতি কোরআন। তো নীতি যদি তোমার কোরআন হয়, এবার নেতার জন্য তো হয়তো ওমরও বেসিক গণতন্ত্র দিয়েছিলেন, তাই না? ওটাতে কোনো দোষ নাই। এটা আমাদের ইসলামী দলগুলি যে গণতন্ত্রের কথা বলে ওটা নেতা নির্বাচনের গণতন্ত্র। তোমরা এখানে ভুল করো, তোমরা মনে করো যে ওটা নীতি নির্বাচন না। নীতি তো কোরআন, ওনা তো প্রকাশ্য ঘোষণা। আল কোরআনের জন্যই আমরা যত বিপ্লব সংগ্রাম সব। মৌলানা মতিউর রহমান নিজামী কি উনি কি এই 72-এর সংবিধান প্রতিষ্ঠার জন্য জীবন দিচ্ছেন? কোনটার জন্য? হ্যাঁ, 72-এর সংবিধানের উনি পক্ষ হইলে ফাঁসি না, ওনারে আরো আকাশে উড়াইতো ওরা, ঠিক না?